ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند الفطر وفرحة عند لقاء الرحمن وقال رسول الله صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى الصوم لي وأنا أجزي به اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور मुअज़्ज़ज़ मुहतरम हज़रात मुसल्लियान किराम মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে আরবি 1446 হিজরি রমাজানুল মুবারকের আজকে প্রথম জুমা 6 রমজান
আল্লাহ পাক আমাদেরকে আজানের সাথে সাথে জামি মসজিদে হাজিরি দেওয়ার তৌফিক নসিব করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। রমাজানুল মোবারক এই মাসটি হলো আল্লাহর সাথে মোহাব্বত গড়ে ওঠার মাস, তাকওয়ার ট্রেনিংয়ের মাস। এই মাসটি এমন একটি মাস, বাইহাকি শরীফে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মাসে কোনো বান্দা যদি আল্লাহকে এক একটি সেজদা করে, প্রতিটি সেজদার বরকতে আল্লাহ পাক ২৫০০ নেকি দান করে। সর্বনিম্ন কত হাজার নেকি? ২৫০০ নেকি। তোহফায়ে রমজান কিয়া হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটি কিতাব লিখেছেন পৃথকভাবে শুধু রমজানের ফজিলতের ব্যাপারে। সেখানে লেখেন, রোজাদারের প্রত্যেকটি সেজদায় ২৫০০ নেকি আল্লাহ দান করে। প্রতিদিন রমজান মাসে আমরা কতগুলো সেজদা দিই আল্লাহকে? তারাবির নামাজে ৪০টি সেজদা করি। কয়টি সেজদা? প্রতিদিন ১৭ রাকাত নামাজ, ১৭ রাকাত নামাজে ৩৪টি সেজদা করি আল্লাহ পাককে। ৫ ওয়াক্ত নামাজে সুন্নতে মুআক্কাদা ১২ দুগুণে ২৪টি সেজদা করি আমরা সুন্নতে মুআক্কাদা। এশার নামাজ এবং আসরের নামাজের ৪ রাকাত করে সুন্নত যদি জায়দা আমরা পড়ি, সেখানে আমরা ১৬টি সেজদা করি। কয়টি সেজদা? ১৬টি সেজদা করি। এরকমভাবে রমজানুল মোবারকে যারা ভোর রাত্রে তাহাজ্জুদের অভ্যাস আছে, ৮ রাকাত করে যারা পড়ে, ১০ রাকাত ১২ রাকাত, ১০ রাকাত সলাতুত তাহাজ্জুদ আদায় করলে এখানে ২০টি সেজদা দেওয়া হয়। আল্লাহর কিছু বান্দা আছে সকালবেলা যদিও সাহারি খায়, ঘুমায়, এশরাক এবং চাশতা যত না ছুটে সেই দিকেও লক্ষ্য রাখে। কিছু মানুষ আছে এশরাকের ২ রাকাত নামাজ পড়ে ওমরা হজের সওয়াবের উদ্দেশ্যে। এশরাকের নামাজের পরে হাদিসে পাকে নবীজি বলেন, যে ব্যক্তি আবার ৪ রাকাত নামাজ পড়বে চাশতের নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য সারাদিন আল্লাহই যথেষ্ট। সেখানেও ৮টি সেজদা দেওয়া হয়। এভাবে আরও আল্লাহর বান্দারা আছে, সলাতুল হাজত, সলাতুল জাওয়াল, এইভাবে হিসাব করলে প্রতিদিন প্রায় ১৫০ সেজদা আমরা আল্লাহকে করি। রমাজান মুবারক কত সেজদা? ১৫০টি সেজদা। প্রতিটি সেজদা যদি ২৫০০ করে গুণ দেওয়া হয়, এই পরিমাণ নেকি আল্লাহ পাক রমজানুল মুবারকে দান করবে। হাদিসে পাকে নবীজি বলেন, আত-তারগীব ওয়াত-তারহীব একটি হাদিস শরীফের কিতাব আছে। দেখেন রোজাদারের কি পরিমাণ ফজিলত। রমজান মাসে জান্নাতের হুর যারা আছে আল্লাহর নিকট শুধু দরখাস্ত করে, আল্লাহ আমাদেরকে বিয়ে দিয়ে দেন, আল্লাহ আমাদেরকে বিয়ে দিয়ে দেন। বিয়ে শাদীর দরকার আছে কিনা নাই? কোন দুনিয়াতে স্ত্রীর প্রয়োজন আছে কিনা নাই? জান্নাতে স্ত্রী লাগবে কি লাগবে না? স্ত্রী লাগবে। আবার স্ত্রীদের স্বামীর প্রয়োজন আছে কিনা? স্ত্রীর জন্য স্বামীর প্রয়োজন আছে কিনা? এখন দেখা যাচ্ছে স্বামী থেকে স্ত্রীর আগ্রহ বেশি, জামাই থেকে বউয়ের আগ্রহ কি বেশি? কত বেশি? হাদিসে পাকে নবীজি বলেন, জান্নাতের হুর প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ আমাদেরকে বিয়ে দিয়ে দেন, মাওলায় পাক আমাদেরকে বিয়ে দিয়ে দেন। আল্লাহ পাক জিজ্ঞেস করেন জান্নাতের হুরদেরকে, তোমাদেরকে কাদের সাথে বিয়ে দিব? তোমাদেরকে কাদের সঙ্গে বিবাহ দিব? হাদিসে পাকে নবীজি বলেন, জান্নাতের হুররা আল্লাহকে বলে, আল্লাহ ওই সমস্ত রোজাদারের সঙ্গে আমাদেরকে বিবাহ দেন যারা রোজা রাখার সাথে সাথে চোখের হেফাজত করেছে, কানের হেফাজত করেছে, জবানের হেফাজত করেছে, মিথ্যা কথা বলে নাই, কবিরা গুনাহ করে নাই, এমন সিয়াম সাধনাকারীর সঙ্গে আল্লাহ আমাদের বিয়ে দিয়ে দেন।
আল্লাহর নবী ইরশাদ করেন, প্রতিটি রোজাদারের সঙ্গে 70 জন জান্নাতের হুরকে বিবাহ দিবে। কতজন হুর? এদের 2টি চুল যদি আকাশ থেকে জমিনের দিকে টানাইয়া দেওয়া হতো, কিয়ামত পর্যন্ত আর কোনো মেশকের প্রয়োজন ছিল না। যত প্রকারের শাড়ি পরিধান করবে, হাড্ডির ভিতরে মগজ চলাচল করবে, এমন দেখা যাবে, এত সুন্দরী। কুরআনে ফাঁক আল্লাহ ফাঁক বলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এরা এমন জান্নাতের হুর, এদেরকে জীবনে কোনোদিন কেউ স্পর্শ করে নাই। উরবান আতরাবা, এরা খুব প্রিয়তম হবে। মুতাহাব্বাবা, খুব পবিত্র হবে। দুনিয়ার মহিলাদের অনেক সমস্যা, মাসে 15 দিন নাফাক থাকে, নাকে দিয়ে পানি যায়, দাঁতের সমস্যা, এগুলো একবারে সম্পূর্ণ উরবান আতরাবা, একবারে প্রিয়তম থাকবে। তারা আবার জান্নাতে রিসিভ করবে কিভাবে, সেটাও হাদিসে পাকে নবীজি ইরশাদ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত বর্ণনা, তিরমিজি শরীফের হাদিস। তারা রোজাদারদেরকে স্বাগতম জানিয়ে এভাবে বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। দুনিয়াতে তোমরা বিসর্জন দিছো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, নাজ নিয়ামত পাওয়ার জন্য। আমরা তোমাদের জন্য ইন্তজার, আমরা চিরকাল তোমাদের সাথে থাকবো, তোমাদেরকে রেখে কখনো যাব না। জান্নাতের হুর যারা রোজা রাখে সঠিকভাবে, জান্নাতের হুরদেরকে রোজাদারের সঙ্গে আল্লাহ পাক বিবাহ দিয়ে দিবে। হাদিসে পাকে নবীজি বলেন, আখিরি জামানার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি স্পেশাল নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতগুলো অন্য কোনো উম্মতকে দান করে নাই। অন্য কোনো উম্মতকে আল্লাহ পাক দান করে নাই, তারাও কিন্তু রোজা রেখেছে। আমরা উম্মতে মুহাম্মদিয়ারাও রোজা রাখি, তারাও কিন্তু রোজা রেখেছে। কিন্তু আখিরি জামানার উম্মতকে 5টি নিয়ামত দান করবে, যেই 5টি নিয়ামত অন্য উম্মতেরা পায় নাই, স্পেশাল নিয়ামত। সর্বপ্রথম নিয়ামতটা হলো, যে নিয়ামতটি আল্লাহ পাক এই জামানার উম্মতকে দান করলেন, সেটা হলো ওয়ালা খালুফু ফামিস সায়িমাত ইয়াবিনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজাদার সারাদিন রোজা রাখার কারণে, ক্ষুধার্ত থাকার কারণে যে মুখের যে দুর্গন্ধটা হয়, আল্লাহর হাবিব বলেন আল্লাহর কাছে সেটা মেশকের চাইতে প্রিয়। আল্লাহ পাকের কাছে সেটা মেশকের চাইতে প্রিয়। দাঁত ব্রাশ না করে নয়, মেসওয়াক না করে নয়, দাঁত পরিষ্কার রেখে মেসওয়াক করার পরেও শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ লেখেন, খাদ্যনালী মেদা খালি থাকার কারণে সাধারণ একটি দুর্গন্ধ আসে। এই দুর্গন্ধটি আল্লাহ পাকের কাছে মেশকের চাইতেও প্রিয়। মেসওয়াক তো আমরা করবেই, আসওয়াকু মাথারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি মেসওয়াকের অধ্যায় লেখে, আল্লাহর রাজি খুশির জন্য হলো মেসওয়াক। আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য হলো মেসওয়াক। মেসওয়াক করলে আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহর ফেরেশতারা সন্তুষ্ট হয়। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামীতে লিখেছেন, মেসওয়াক করলে 70টা লাভ হয়, 70টা লাভ। সবচেয়ে যে নিয়ামতটা হবে, যে লাভটি হবে, সেটা হলো মৃত্যুর সময় ঈমান নসিব হবে। যারা মেসওয়াক করে তাদের মৃত্যুর সময় ঈমান নসিব হবে, ঈমান। হাঁফানি রোগ বলা হয়, হাঁফানি রোগ। হাঁফানি রোগ আছে না, নিঃশ্বাস টানতে কষ্ট হয়, ফুসফুসের সমস্যা, যে মেসওয়াক করলে হাঁফানি রোগ ভালো হয়ে যায়। নামাজের 27 গুণ বেশি সওয়াব দেওয়া হয়। এগুলো মেসওয়াকের ফজিলত। এক যুদ্ধে মুসলমানেরা মেসওয়াক করতেছে,
কাফেররা দেখতেছে গাছের ডাল দিয়ে আজকে দাঁত দাঁড়াইতেছে, আজকে যুদ্ধ অস্ত্র না দিয়া করে আজকে দাঁত দিয়ে কামড়া শেষ করব। এমন ভয় ঢুকছে যে এরা আজকে দাঁত ধার করতেছে। আমেরিকার টুইন টাওয়ারে যখন হামলা হয়েছিল 70 কিলোমিটার দূরে এক তাবলিগের জমাতে ভাইছে যে এরা এই টুইন টাওয়ারে বোমা মারছে। তাবলিগের জমাত, এদেরকে আমেরিকার আদালতে উঠানো হলো। জিজ্ঞাসা করলো তোমাদের কি আছে তোমাদের কাছে, বের করো। সকলের পকেটের থেকে একটি মেসওয়াক বের করে দেখাইছে। হাকিম সাহেব জিজ্ঞেস করলো এই মেসওয়াক দিয়ে কি করো? এটা গাছের ডাল। কয় যে আমরা এটা দিয়ে দাঁত পরিষ্কার করি। হাকিম সাহেব বলে, আমেরিকার হাকিম সাহেব বলে এদেরকে আদালত থেকে বের করো। এটা এমন এক জাত, এই মডেল যুগে, আধুনিক যুগে এখনো গাছের ডাল দিয়ে যারা দাঁত পরিষ্কার করে, এটা কিসের বোম মারবে আর কিসের বোম বানাবে? এদেরকে ছেড়ে দাও। নবীর সুন্নতের বরকতে আদালত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে রেহাই দিয়ে দিয়েছে। সুন্নতের এমন দাম, খেলাফে পয়গম্বর কাছে রাগুজিদ কে হারে গেছে বা মঞ্জিল না খাহাদ রসিদ। আমার দাদা উস্তাদে মুহতারাম বলতো, আরে সুন্নতের উপরে আমল করলে, সুন্নতের উপরে আমল করলে আল্লাহ পাক সুন্নতের কাফনের ব্যবস্থা করে। কে কোথায় মারা যায় এমন কোনো গ্যারান্টি আছে? এমন এক অচেনা জায়গায় মুসাফির অবস্থায় মৃত্যু হলো, আশেপাশের লোকজন চেহারার দিকে তাকাইয়া দেখবে যে এই লোকটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, খতনা করা আছে, মুখে দাঁড়িয়ে আছে। এই সুন্নতের বরকতে আল্লাহ পাক তার কাফনের ব্যবস্থা করবে। সুন্নত কত দামি জিনিস। তো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে প্রিয়। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ লেখে, আসলে মুখের মধ্যে দুর্গন্ধ রোজাদারের এটা আল্লাহর কাছে মেশকের চেয়ে প্রিয়। কথার অর্থটা কি? কয়েকটি অর্থ লেখছেন, তার মধ্যে একটি অর্থ লেখেন কয়ে যে রোজাদার মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার মুখের মধ্যে মুস্কি হাসি দিয়ে সুগ্রাণ বাইরে হয়ে যাবে, সুগ্রাণ বাইরে হয়ে যাবে। যারা রোজাদার সিয়াম সাধনা করে মৃত্যুর সময় মুখের মধ্যে মুস্কি হাসি দিয়ে সুগ্রাণ বাইর হয়ে যাবে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ কে নিশানে মুর্দে মোমেন বাত গুয়াম, নিশানে মুর্দে মোমেন বাত গুয়াম, চুমর গে আয়াদে তাবাসসুম বার লবেয়ু। নেতা ভালো, নেত্রী ভালো, সবাই ভালো, ভালোর পরিচয় হবে যেদিন শেষ নিঃশ্বাস দুনিয়ার থেকে ত্যাগ হয়ে চলে যায়। চেহারার মধ্যে যদি হাসির চিহ্ন থাকে বোঝা যাবে ভালো মানুষ। চেহারাটা কালো, কুচ্ছি হয়ে আছে, লাল সুন্দর মানুষ টকবগে, এই মানুষটা মৃত্যুর পরে চেহারাটা কালো হয়ে আছে, সবাই মন খারাপ, সুন্দর মানুষটা কেন কালো? নিশানে মুর্দে মোমেন বাত গুয়াম, চুমর গে আয়াদে তাবাসসুম বার লবেয়ু। কালো কুচ্ছি মানুষ মৃত্যুর সময় চেহারার মাধ্যমে নূর ফুটতেছে। একজন সুন্দর মানুষ কালো হয়ে গেছে, আবার কালো মানুষ সুন্দর হয়ে গেছে, এটা হলো ইমানের বরকত। নিশানে মুর্দে মোমেন বাত গুয়াম, চুমর গে আয়াদে তাবাসসুম বার লবেয়ু। রোজাদারের মুখের বদবু দুর্গন্ধ মৃত্যুর সময় মুখের মধ্যে মুস্কি হাসি দিয়ে যেই সুগন্ধি বাই হবে, এটা হলো উদ্দেশ্য। ইমাম মুসলিম রহমতুল্লাহ লেখেন এদের আরো ফজিলত। রোজাদার মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে তাদের জান্নাতে যাওয়ার জন্য স্পেশাল একটি গেট থাকবে। এই গেট দিয়ে শুধু রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবে, আর কেউ এই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। ফেরেশতারা গেটে থেকে বলবেন, এই গেট দিয়ে শুধুমাত্র যারা রোজা রেখেছে তারাই প্রবেশ করবে, অন্যরা প্রবেশ করতে পারবে না। এই গেটের নাম হলো রায়্যান।
যারা রোজা রাখে নাই তাদেরকে সেই গেট থেকে তাড়াইয়া দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে সেই গেটের মেহমান হিসেবে কবুল করেন। তো 1 নম্বর পুরস্কার দিবে নেয়ামত হলো এই উম্মতের মুখের বদবু যারা রোজা রেখেছেন আল্লাহর কাছে মেশকের চাইতে প্রিয়, আল্লাহ পাকের কাছে মেশকের চাইতে প্রিয়। 2 নম্বর এই উম্মতকে আল্লাহ পাক এমন একটা নেয়ামত দান করেছেন, সেটা হলো এই উম্মতের যারা রোজা রেখেছেন তাদের জন্য পানির নিচের মাছ দোয়া করে, আটলান্টিক মহাসাগরের মাছ দোয়া করে, মাছে দোয়া করে, মাছে রোজাদারের জন্য দোয়া করে। এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন আল্লাহ তো 18,000 মাখলুকের সংখ্যা তো অনেক, তাই শুধু মাছে কেন দোয়া করে? সুন্দরবনের হরিণ কেন দোয়া করে না? বাঘে কেন দোয়া করে না? হাতি কেন দোয়া করে না? জাতীয় সাপ কেন দোয়া করে না? শুধু মাছে কেন দোয়া করে? এই হাদিসের ব্যাখ্যা লেখে শুধু মাছ দোয়া করে নয়, তামাম মাখলুক রোজাদারের জন্য দোয়া করে। সমস্ত মাখলুক যারা রোজা রেখেছেন তাদের জন্য দোয়া করে, আল্লাহ যিনি রোজা রেখেছেন আপনি তারে মাফ করে দেন। রোজাদারের পক্ষ নিয়ে ইস্তেগফার করে, এরা মাসুম বেগুনা, তাদের দোয়া আল্লাহ কবুল করে। 2টি প্রশ্ন। এক প্রশ্ন হলো এরা দোয়া করে কারণটা কি? তারা আমাদের জন্য দোয়া করলে তাদের লাভ কি? আর দোয়া করে যখন একটা মানুষের জন্য, একটা মানুষের যখন মহব্বত আর ভালোবাসা হয় তখন দোয়া করে না। এই মাসের ভিতরে আমাদের মহব্বতটা কে ঢুকে দিল? আর কোন স্বার্থে তারা দোয়া করে? স্বার্থ ছাড়া তো কেউ কোনো কাজ করে না। মাছে রোজাদারকে চিনে, আমরা যদিও মাছকে চিনে নেই। মাছে বুঝে যতদিন দুনিয়াতে রোজাদার থাকবে ততদিন আকাশ ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে। আর জমিনে খুশকে রুইয়া রদনেগা, আর জমিনে খুশকে রুইয়া রদনেগা, আসে মারা বেসতুদা রদনেগা। ইমানদার যারা আল্লাহর ইবাদত করে, রোজা নামাজ পালন করে, এরা হলো আকাশের খুঁটি। এটা সাগরের মাছে কিন্তু ভালো করে বুঝে। তারা যদি না থাকে, গর্তের পিপিড়িকে এটা বুঝে আমার গর্ত ঠিক থাকবে না, আকাশ ভেঙে জমিনে পড়ে যাবে, আমি মারা যাব। মহাসাগরের মাছ এটা বুঝে রোজাদার যদি না থাকে আকাশ জমিন ঠিক থাকবে না, আমরা মারা যাব। তা আমরা বেঁচে আছি তাদের উসিলা। জমিনে খুশকে রুইয়া রদনেগা, আসে মারা বেসতুদা রদনেগা। শেখ ফিরোজউদ্দিন আত্মার বলে, জগতের মানুষ মহাশূন্য খালি আকাশের দিকে তাকালে বোঝা যায় খুঁটিবিহীনে আকাশ দাঁড়িয়ে আছে। খুঁটি আছে কিন্তু দেখা যায় না। খুঁটি আছে, এই টুপিওয়ালা, নামাজওয়ালা, সেজদাওয়ালা মানুষগুলো হলো আকাশের খুঁটি। বেঈমান আর নাস্তিকগুলো তো বুঝে না আল্লাহর নবীর উম্মতের উসিলায় তারা দুনিয়াতে বাসি খাওয়া দাওয়া করতেছে, চলতেছে, রং তামাশা করতেছে, তাদের উসিলায় তারা বাঁচতেছে। এদের ভিতরে মহব্বতটা কিভাবে আসলো? হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ বলে, এদের মহব্বত শুধু দোয়াতে, শুধু তাই নয়, এরা মানুষের জন্য জীবন পর্যন্ত বিসর্জন করে দেয়। আয় দোস্ত আগার যা তলবি যা বতু বকশাম, ওয়াজ যাচে আজি জাস্তে বগো বতু বকশাম। একটা গরু কত শক্তিশালী, একজন মানুষ জবাই করে দেয়, সে বুঝে এটা আল্লাহর মেহমানরা খাবে আমারে। সে তার 4টা পাও দিয়ে যদি লাথি মারে, দাঁত মুখ সব কিন্তু ফাড়াই ফেলতে পারে, কিন্তু আল্লাহ পাক এদেরকে মুসাক্খার করে দিয়েছে যে বান্দাদের জন্য জান কোরবান হয়ে যাবে। खेतियाँ सरसब्ज हैं जूते री गज़ा के वास्ते, खेतियाँ सरसब्ज है जूते री गज़ा के वास्ते, चाँद सूरज और सितारे हैं जिया के वास्ते, बहर बर शम्सो कमर माँ व शुमा के वास्ते,
ये जहां तेरे लिए है और तू खुदा के वास्ते। বান্দা সব কিছু তোমাদের জন্য, বান্দা তুমি শুধু আল্লাহর জন্য। আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব কিছু বান্দা তোমার গোলাম, তুমি শুধু আল্লাহর গোলামি করবে। ये जहां तेरे लिए है और तू खुदा के वास्ते। এদের ভিতরে মোহাব্বত কেমনে আসছে? হাদিসে পাকে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের এই অংশে আরেকটি হাদিস দিয়ে বুঝাতেছেন, যারা রোজা রাখে মুমিন বান্দারা যখন আল্লাহর ইবাদত শুরু করে দেয়, আল্লাহ পাক সপ্তম আকাশের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে, আমি ওই মানুষটাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এবং ষষ্ঠ আকাশের ফেরেশতাদেরকে বলে দাও, আমি যে ভালোবাসি তোমরা যে ভালোবাসো। এই ঘোষণাটা ষষ্ঠ আকাশের ফেরেশতাদেরকে বলে দাও। ষষ্ঠ আকাশের ফেরেশতা পঞ্চম আকাশের ফেরেশতাদেরকে বলে দেয়, আল্লাহ ভালোবাসে, সপ্তম আকাশের ফেরেশতারা ভালোবাসে, ষষ্ঠ আকাশের ফেরেশতারা ভালোবাসে, আমরা ভালোবাসি। তারা চতুর্থ আকাশের ফেরেশতাদেরকে বলে দেয়। চতুর্থ আকাশের ফেরেশতা তৃতীয় আকাশের ফেরেশতাদেরকে বলে বসে, এদেরকে ভালোবাসো, আল্লাহ ভালোবাসে, আমরা সকলে ভালোবাসি। তারা দ্বিতীয় আকাশ, তৃতীয় প্রথম আকাশ, প্রথম আকাশের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে ডেকে দেয়, সাত আকাশের সবাই ভালোবাসে, তোমরা ভালোবাসো। দুনিয়ার সমস্ত ফেরেশতা মাখলুকের অন্তরে মহব্বত ঢুকায় দেয়, একে আল্লাহ ভালোবাসে, তোমরা ভালোবাসো, আমরাও ভালোবাসি। তখন এই মাসে দোয়া করা শুরু করে দেয় রোজাদারের জন্য, যে রোজা রাখলে যতদিন দুনিয়াতে রোজাদার থাকবে দুনিয়ায় থাকবে, না হয় দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আমরা থাকতে পারবো না। এই হিসেবে সাগরের মাছ যারা রোজা রেখেছেন তাদের জন্য দোয়া করে। দ্বিতীয় নেয়ামত। তৃতীয় আরেকটি নেয়ামত আল্লাহ পাক এই উম্মতকে দান করেছেন, সেটা হলো যারা রোজা রাখেন তাদের জান্নাতটাকে প্রত্যেক দিন সাজাইতে থাকে আল্লাহ পাক, প্রতিদিন সাজাইতে থাকে। জান্নাতকে প্রতিদিন সাজাতে থাকে নতুনভাবে। মনে হয় আপনার ঘর তো সাজ আছে, সুন্দর আছে, তারপরও আমেরিকা থেকে জামাই আসবে, এখন ফার্নিচার নতুন, বিছানা চাদর নতুন, পর্দার কাপড় নতুন, কয়েছে না হুজুর জামাই আসবে, এখন সব নতুন লাগবে। যারা রোজা রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এরকমভাবে জান্নাতকে প্রত্যেক দিন সুসজ্জিত করতে থাকে, প্রতিদিন সাজাতে থাকে। বেহেশত আযাকে আযারে নবাসদ, কাছে কাবা কাছে কারে নবাসদ, কাছে কাবা কাছে কারে নবাসদ। ইমাম বুখারী লেখে আল্লাহ কেমন সাজায়, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না, না দেখলে বিশ্বাস করা যাবে না। হযরত মুফতি শফি রহমতুল্লাহ কাশকুল একটা কিতাব লিখেছেন। কাশকুলের মধ্যে লেখে, মুসলমান আর হিন্দু দুইজন নদীতে গেছে মাছ শিকার করার জন্য। সারা দিন গেল, মুসলমান একটি মাছও শিকার করতে পারে না, হিন্দু মনে মনে মাছ পেয়ে গেছে। মুসলমানের সঙ্গে যে ফেরেশতা এর বরদাস্ত হয় না। হে আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ তোমার দুশ্মন প্রতি খেপে মাছ পাইতেছে আর তোমার বন্ধু একটা মাছ পায় না, আমার তো বুঝে আসে না। মিয়ানে আশিকো মাশুক রমজিস, কেরামন কাতিবিরা হাম খবর নিস, কেরামন কাতিবিরা হাম খবর নিস। আল্লাহর মাঝে আর বন্দার মাঝে কি আদান প্রদান হয় ফেরেশতাও জানে না, আল্লাহর ফেরেশতারাও জানে না। আল্লাহ পাক ওই ফেরেশতাকে বলে, ফেরেশতা তোমার দুঃখ হইতেছে, আমার এই বন্দা কোনো মাছ পায় নাই, আচ্ছা ঠিক আছে আমার এই বন্দার জান্নাতটা একটু দেখে এসো। ফেরেশতা তার জান্নাত দেখে আসে, বলে আল্লাহ আপনি তার জন্য যে জান্নাতকে সাজাইয়া রেখেছেন, জান্নাতে তো প্রবেশ করার দূরের কথা, জান্নাতের গেটে যাইলে ওই মানুষটা দুনিয়ার 70 বছর হায়াতে 1 মিনিট যদি শান্তি যদি ভোগ না করে অশান্তিতে থাকে, জান্নাতের গেটে আসা মাত্রে তার দুনিয়ার সমস্ত অশান্তি দূরে যাবে, সমস্ত অশান্তি দূরে যাবে। কয়েবারে হিন্দুর জান্নাতটা জাহান্নামটা দেখে এসো।
হিন্দুর জাহান্নাম দেখে আসার পরে কয় এখন কি দেখে আসছো? কয় আল্লাহ 70 বছর জিন্দিগিতে যদি 1 সেকেন্ড যদি নাকি দুঃখ কষ্ট না করে যদি শুধু আরাম আর আয়েশ শান্তিতে বসবাস করে আসে, এমন মানুষটা এই দুজকের সামনে আসার সাথে সাথে 70 বছরের সুখ শান্তি সব 1 সেকেন্ডের ভিতরে বলে যাবে। তাই যারা রোজা রেখেছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য প্রত্যেক দিন জান্নাতকে সাজাইতে থাকে, জান্নাতকে সাজাইতে থাকে। রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি স্পেশাল নিয়ামত রেখেছেন, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে রমজানের শেষ আল্লাহ পাক এদেরকে মাগফিরাত নসিব করেন। রমজানের শেষ আল্লাহ পাক এদেরকে মাগফিরাত নসিব করেন। অন্য হাদিসে এসেছে, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারহিবের হাওলা দিয়ে হাদিস লিখেছেন, যারা রোজা রাখে ইফতারের সময় শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন 6 লক্ষ দুজুগীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। ইফতারের সময় আল্লাহ পাক 6 লক্ষ দুজুগীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে। আর রাত্রে 10 লক্ষ দুজুগীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে। তাহলে কত লাখ হয়েছে? 16 লাখ। রোজা যদি আমরা 30টা রাখি, 30-এর 16 লাখ দিয়ে গুণ দিলে যে পরিমাণ ফলাফল হবে সেই পরিমাণ দুজুগীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন ইফতার এবং সাহারি রাত্রে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে। ই দরগাহে মা দরগাহে নাউমিদি নিস্ত সদবার আগার তওবা শাকাস্তি বাজা। আফসোস হতে পারে মানুষের সংখ্যা তো দুনিয়াতে অনেক বেশি, এই লিস্টের মধ্যে যদি আমি হতভাগা না আসি। আফসোস হতে পারে প্রতিদিন 16 লক্ষের মধ্যে যদি আমি হতভাগা না আসতে পারলাম, আমার দাদা না আসতে পারলো, আমার বাবা না আসতে পারলো। মানুষ তো দুনিয়ার সংখ্যা অনেক বেশি। আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে রমজানের শেষ আল্লাহ পাক ইয়াউমুল জায়েজার দিন সবাইকে মাফ করে দেয়। সবাইকে শেষ আল্লাহ পাক রমজানের আখের মাফ করে দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষমাটা কি শবে কদরের দিন কিনা? আল্লাহর হাবিব বলেন, শবে কদরের দিন নয়, রমজানের শেষ বান্দা যখন রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন ঈদের দিন ঈদের খুশি উদযাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে যারা ক্ষমা পেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি সকলকে আল্লাহ পাক ঈদের দিন ক্ষমা করে দেয়। হাদিসে পাকে নবীজি বলেন, রোজাদারের জন্য 3টা সুসংবাদ, 3টা খুশির বিষয়। একটা হলো ফারহাতুন ইনদাল ফিতর ওয়া ফারহাতুন ইনদা লিকাইর রহমান। একটা হলো ইফতারের সময় খুশি, সারাদিন রোজা রাখার কারণে ইফতারের সময় একটি আনন্দ আসে, খুশি। আরও একটি খুশি হলো রোজাদারের ইনদা লিকাইর রহমান, যেদিন মানুষের সঙ্গে আল্লাহ পাকের সাক্ষাৎ হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে যারা কিয়ামতের ময়দানে উপবিষ্ট হবে, থানবী রহমতুল্লাহ দেখেন যারা রোজা রেখেছে কিয়ামতের ভয়াবহ কি জিনিস কেউ বলতে পারবে না, সবাই আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। যারা রোজা রেখেছেন তাদের জায়গা হবে আল্লাহ পাকের আরশের নিচে। শুধু আরশের নিচে থাকবে শুধু তাই নয়, ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন, কিয়ামতের ময়দানে মানুষ আল্লাহর সামনে, আল্লাহ মানুষের সামনে, কিন্তু মানুষ আল্লাহকে দেখে না। মিজানের পাল্লার সামনে কিন্তু আল্লাহ পাক আছেন, কিন্তু আল্লাহকে কেউ দেখে না। পরিস্থিতি এত ভয়াবহ, এত কঠিন, আল্লাহর দিকে তাকানোর সুযোগ কোনো মানুষের নাই। কিন্তু যারা রোজা রেখেছেন তারা আল্লাহর দিদার অর্জন করতে থাকবে, আল্লাহর দিকে তাকায় থাকবে। তাদের মনে কোনো টেনশন নেই, কারণ আমি তো রোজা রেখেছি, আমার কোনো চিন্তা নাই। আশে কাদায়ম লেকায়ে দোস্ত মিদারান দে দোস্ত, আশে কাদায়ম লেকায়ে দোস্ত মিদারান দে দোস্ত, দরগম রাহত রাজায়ে দোস্ত মিদারান দে দোস্ত, ওয়াদায়ে দিদার চুদর জান্নাত আমদলা জরম, আশে কা জান্নাত বারাগে দোস্ত মিদারান দে দোস্ত। থানবী রহমতুল্লাহ লেখেন, যারা রোজা রাখে রয়েছে আল্লাহর আশেক,
যারা রোজা রেখেছেন তারা কি আল্লাহ পাকের আশেক? আশেকারা মিল্লত মাযহাব জুদাস, আশেকারা মিল্লত মাযহাব খুদাস। প্রেমাস্পদের অবস্থা হচ্ছে ভিন্ন। এগুলো এই পাগলগুলো সেই দিনও আল্লাহ পাকের এশক আর মহব্বতের মধ্যে ডুবে থাকবো। কি কিয়ামত হয়েছে আর কি হয়েছে কোনো খবর থাকবে না। আশেকারা রোজে মাশর বা কিয়ামত কারে নিস্ত। আশেকদের কোনো কিয়ামত নাই, তারা আল্লাহর দিদারের মধ্যে ডুবে থাকবে। আশেকারা রোজে মাশর বা কিয়ামত কারে নিস্ত, আশেকারা জুজ তামাশায়ে জামালে ইয়ারে নিস্ত। আল্লাহর জামালের দিকে তাকাই থাকবো, কোন কিসের অবস্থা কিয়ামতের। আল্লাহর হাবিব বলেন হাদিসে কুদসি, রোজা আমার, এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে দিয়ে থাকি। আসাউমিলি ওয়ানা আজিবিহি। ওলামায়ে কেরাম বুঝবে, যদি সিগারেটটি ফেলে মারুফু সিগা হয়, তাইলে এর অর্থ হলো আল্লাহ পাক বলেন বান্দা রোজা আমার, এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ দিব। ওয়ানা উজ্জাবিহি, যদি ফেলে মজহুদের সিগা হয়, তাইলে আল্লাহ বুঝে দেন বান্দা রোজা আমার, রোজার বদলা হিসাবে আমি স্বয়ং আল্লাহ তোমার। জু তো মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগার এক নহি তু কোই শাই নহি মেরি। আল্লাহ যার হয় সব তারে হয়ে যায়। এই উম্মত মুহাম্মদিয়ার আরেকটা নিয়ামত আল্লাহ পাক দান করছেন, সেটা হলো ওয়াসুফিদাতি শায়াতিন। আল্লাহ পাক ইবলিস শয়তানকে শিকলের মধ্যে আবদ্ধ করে রাখে। ইবলিস রমজান মাসে যাতে করে রোজাদার রোজা রাখতে পারে, সুন্দর ইবাদত করতে পারে, তাই আল্লাহ পাক ইবলিস শয়তানকে এই রমজান মাসে শিকলের মধ্যে আবদ্ধ করে রাখে। তাই দেখেন রমজান মাসে নামাজির সংখ্যা বেশি, রোজাদারের সংখ্যা বেশি, টুপিওয়ালার সংখ্যা বেশি, দাঁড়িওয়ালার সংখ্যা বেশি, সুন্নতের পাবন্দির সংখ্যা বেশি। সময় শেষ করে দিতেছি, ব্যাখ্যা দেওয়ার সময় নেই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন জাগে, শয়তানকে যদি শিকলের মধ্যে আবদ্ধ করে, তাইলে বেরোজগারিরা খায় কি লেগে? রমজান মাসে সন্ত্রাসী আর ডাকাতি আর চুরি গুনাহের কাজ কেন হয়? শয়তানকে তো বাইন্ধে রাখছে। এই প্রশ্নের জবাবে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ লেখেন, শয়তানকে আল্লাহ বানছে ঠিকই আছে, কিন্তু সারা বছর 11 মাস যারা শয়তানের কথা মতো চলছে, শয়তানের কথা মোতাবেক আমল করছে, এদের কলবের মধ্যে গুনার দাগ পড়ে গেছে। দাগ, কলবের দাগওয়ালা গুনার মানুষটা রমজান মাসেও রোজা রাখার শক্তি পায় না, মসজিদে আসি নামাজের শক্তি পায় না। এটা ওই 11 মাস যে অবস্থা, সে অবস্থায় রয়ে গেছে। তাই রমজান মাসেও ইবাদতের শক্তি পাওয়ার জন্য ইবলিসকে বানছে ঠিক আছে। থানবী রহমতুল্লাহ বলেন, আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া গুনার দাগটা তওবা করে উঠে এলাও, তারপরে ইবাদতের স্বাদ আর মজা বোঝা যাবে। রমজান মাসে আরেকটা ইবাদত হলো আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া খালেস দিলে তওবা করা। তওবা করলে তখন গুনার দাগ যখন কলব থেকে পরিষ্কার হয়ে যাবে, তখন ইবাদতের স্বাদ আর মজা কি জিনিস বুঝে আসবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।